আইপিএলে অধিনায়কদের বিশেষ প্রাধান্য দিয়ে থাকেন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ও ভক্তরা। কোনো দল আইপিএলের শিরোপা জিতলে সবার থেকে বেশি প্রশংসা পান দলটির অধিনায়ক। সৌরভ গাঙ্গুলি হোক বা শ্রেয়াস আইয়ার, রাহুল দ্রাবিড় হোক বা বিরাট কোহলি, অনেক তাবড় ক্রিকেটাররা অধিনায়কত্ব করেছেন আইপিএলের মঞ্চে, মুগ্ধ করেছেন সকলকে। 2008 আইপিএল শুরু থেকে এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে অধিনায়কত্ব করেছেন প্রচুর ক্রিকেটার, রেকর্ডও করেছেন প্রচুর। কিন্তু আইপিএলের ইতিহাসে 10 জন এমনও অধিনায়ক আছেন যারা প্রথম বছর অধিনায়ক হয়ে নিজ দলকে ফাইনাল খেলানোর কৃতিত্ব অর্জন করেছিলেন। 2008 থেকে 2025 সাল পর্যন্ত কোন কোন অধিনায়ক এই কৃতিত্ব অর্জন করেছেন দেখে নেব এই ভিডিওতে। দু 2025 সালে আইপিএলের ইতিহাসে প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ভারতীয় আনক্যাপ খেলোয়াড় রজত পাটিদারের। অধিনায়কের প্রথম বছরই শুধু দলকে ফাইনালে তোলা নয়, রীতিমতো চ্যাম্পিয়ন হয়ে আইপিএল শেষ করলেন তিনি। 2024 সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম অধিনায়কত্বের গুরুদায়িত্ব পান অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স। অধিনায়ক হয়ে তিনি ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করেন, যদিও কলকাতার কাছে পরাজিত হয়েছিল হায়দ্রাবাদ। 2022 সালে আইপিএলে হার্দিক পান্ডিয়া প্রথম গুজরাট টাইটান্সের অধিনায়ক হন। সে বছরই রাজস্থান রয়্যালসকে হারিয়ে গুজরাটকে চ্যাম্পিয়ন করেন হার্দিক পান্ডিয়া। 2018 সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসন। তিনি প্রথমবারের মতো আইপিএলের মঞ্চে হায়দ্রাবাদের অধিনায়ক হয়েছিলেন, দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শিরোপা জিততে পারেননি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। 2014 সালে প্রথমবার আইপিএলের অধিনায়কত্ব করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জস বেলি। জস বেলির নেতৃত্বে 2014 সালে পাঞ্জাব প্রথমবার ফাইনালে কোয়ালিফাই করে, কিন্তু কলকাতার সামনে পাঞ্জাব পরাস্ত হয়। 2013 সাল থেকে আইপিএলে প্রথমবার রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু করেন এবং প্রথম বছরই ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমবার চ্যাম্পিয়ন করেন রোহিত শর্মা। 2011 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অধিনায়কত্বের যাত্রা শুরু করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যানিয়েল ভেটরি। প্রথম বছরই তিনি আরসিবিকে ফাইনালে তোলেন। সেবার ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনালে পরাজিত হয়েছিল ড্যানিয়েল ভেটরির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 2009 সালে প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন আইপিএলে। প্রথম বছরই তিনি দলকে ফাইনালে তুলেছিলেন। ফাইনালে পরাজিত হয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্টের ডেকান চার্জার্সের কাছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএলের উদ্বোধনী বছর 2008 সাল থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন। তিনি প্রথম বছর নিজ দল চেন্নাই সুপার কিংসকে ফাইনালে নিয়ে যান। ফাইনালে সেন ওয়ানের রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। 2008 সালের আইপিএলে উদ্বোধনী বছরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার সেন ওয়ান। তার নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস ফাইনাল খেলে এবং ফাইনালে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে প্রথম বছরই শিরোপা জয় করে সেন ওয়ানের রাজস্থান রয়্যালস।